পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত 2026 মাধ্যমিক জুন সেশনের মাধ্যমিক লাইফ সায়েন্স বিষয়ের উপরে যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের আলোকে প্রশ্ন উত্তর পর্বের একটি মনোজ্ঞ ভিডিও তথা আলোচনা তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। আজকের আলোচনা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে আজকের জীবন বিজ্ঞান বিষয়ের উপরে তোমরা কে কত নম্বর পেতে চলেছ তার একটি সঠিক ধারণা বা সম্যক ধারণা তোমরা এই ভিডিও থেকে পাবে বলে আমি আশা করছি। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। কোশ্চিনের পেজ নাম্বার 3, বিভাগ ক, গ্রুপ এ। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো, যে কোনো 12টি। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 1×12, মোট 12। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, প্রোটিন জাতীয় খাদ্যের একক হলো। এর প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন বি, অ্যামিনো অ্যাসিড। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, মানবদেহের লালা গ্রন্থির নিঃসৃত উৎসেচক হলো। এর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, টায়ালিন। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, পিত্ত ক্ষরিত হয়। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, যকৃৎ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4, নিম্নলিখিতগুলির মধ্যে পরোক্ষ কোষ বিভাজন হলো। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মাইটোসিস ও মিওসিস উভয়ই। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 5, ট্রপিক চলনের সাহায্যকারী হরমোন হলো। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অক্সিন। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4, নিউরনের সংবেদী প্রবর্ধক হলো। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ডেনড্রন। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 7, শস্য হলো সর্বদাই। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, টিপ্রয়েড। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 8, ভ্যানাস হৃৎপিণ্ড দেখা যায়। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মৎস্য। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 9, পদ্মের কাণ্ডের আকৃতি হলো। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, গ্রন্থিকাণ্ড। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 10, সিস্টোলিথ হলো যে ক্যালাস। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ক্যালসিয়াম কার্বনেট। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 11, কেঁচোর গমনাঙ্গ হলো। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সিটা। কোশ্চিন নাম্বার 12, মানবদেহের উপস্থিত শ্বাসরঞ্জক কণা হলো। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, হিমোগ্লোবিন। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 13, পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সমবৃত্তি অঙ্গ। কোশ্চিন নাম্বার 14, হাঙ্গরের দেহে উপস্থিত আঁশ হলো। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, প্লাকোয়েড। কোশ্চিন নাম্বার অথবা কোশ্চিন, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে যে হরমোন। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, টিএসএইচ। কোশ্চিন নাম্বার 15, ইনসুলিনের কম ক্ষরণে যে রোগ হয় তা হলো। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ডায়াবেটিস মেলিটাস। শেষ প্রশ্ন কোশ্চিন নাম্বার 16, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ইউরাসিল। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ খ, গ্রুপ বি, কোশ্চিন নাম্বার 2, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 2×6, মোট 12। প্রথম প্রশ্ন 2.1, মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান লেখো। এ প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 22-এ। এ প্রশ্নের উত্তর তোমরা মিলিয়ে নিতে পারো। মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান। মেনিনজেস এটি মস্তিষ্ক এবং সুষুমাকাণ্ডের বাইরে অবস্থিত একটি ত্রিস্তরীয় রক্ষাকারী আবরণী। সিএসএফ অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটি মস্তিষ্কের ভেন্ট্রিকল অর্থাৎ প্রকোষ্ঠ, সুষুমাকাণ্ডের কেন্দ্রীয় নালী এবং মেনিনজেসের সাব অ্যারাকনয়েড স্পেসে অবস্থান করে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.2, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন। এ প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 40-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.3, সুন্দরী গাছের দুটি হলোফাইটিক অভিযোজন লেখো।
এ প্রশ্নের উত্তর তোমরা সরাসরি দেখে নাও। প্রথমত, শ্বাসমূল বা নিউ মেটাফোর, লবণাক্ত মাটিতে অক্সিজেনের অভাব মেটানোর জন্য এদের মূল মাটির উপরে উঠে আসে। দ্বিতীয়ত, লবণ নিঃসরণ, এদের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে অতিরিক্ত লবণ দেহ থেকে নির্গত করে দেয়। পরের প্রশ্ন 2.4, শিরা ও ধমনীর মধ্যে একটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 35-এ। তবু আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি এই প্রশ্নটির উত্তর। বৈশিষ্ট্য, ধমনী আর শিরা, এই হিসাবে আমি দুটি পার্থক্য উপস্থিত করছি। গঠনগত পার্থক্য হচ্ছে ধমনীর প্রাচীর পুরু এবং এদের গহ্বর ছোট, শিরার ক্ষেত্রে প্রাচীর পাতলা এবং এদের গহ্বর বড়। কার্যগত দিক থেকে বৈশিষ্ট্য, ধমনীর ক্ষেত্রে সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহন করে। শিরার ক্ষেত্রে সাধারণত কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত সারা দেহে থেকে হৃৎপিণ্ডে বহন করে। এবারে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 2.5, মানব হৃৎপিণ্ডে উপস্থিত কপাটিকাগুলির নাম লেখো। এই প্রশ্নটি তোমরা আমার দেওয়া নোটের পেজ নাম্বার 31-এ পাবে, মিলিয়ে দেখে নিতে পারো। তবুও আমি এই প্রশ্নের উত্তর তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মানব হৃৎপিণ্ডের প্রধানত 4 ধরনের কপাটিকা থাকে। প্রথমত, ট্রাইকাসপিড কপাটিকা, ডান অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে। দ্বিতীয়টি বাইকাসপিড বা মিট্রাল কপাটিকা, বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে। তৃতীয়টি পালমোনারি কপাটিকা, ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে থাকে। চতুর্থটি অ্যারোটিক কপাটিকা, বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে থাকে। এর পরের প্রশ্ন ছিল উদ্ভিদের দুটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম ও কাজ লেখো। এ প্রশ্নটিও তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 28-এ। তবু আমি তোমাদের উদ্দেশ্যে এ প্রশ্নের উত্তর উপস্থাপন করছি। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, প্রথমত কুইনাইন, এটি শিংকোনা গাছের বাকল থেকে পাওয়া যায়। এর কাজ হলো ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা। দ্বিতীয়টি হলো রেসারপিন, এটি সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়। এটি উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এই বিভাগের পরের প্রশ্ন 2.7, মানবদেহের থাইরয়েড ও অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখো। এবং এই প্রশ্নের অথবা কোশ্চিন ছিল ডিপিটি ও ওপিভি এর টিকা দুটি কখন ও কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই বিভাগের শেষ কোশ্চিন ছিল 2.8, বল ও সকেট সন্ধি এবং পিটপ সন্ধি, পিভট সন্ধি মানবদেহের কথায় দেখা যায়। এই প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করছি। অস্থিসন্ধির সন্ধান, প্রথমত বল ও সকেট সন্ধি, এটি মানুষের কাঁধের সন্ধি অর্থাৎ স্কন্দ সন্ধি এবং কোমরের সন্ধিতে নিতম্ব সন্ধি দেখা যায়। পিভট সন্ধি, এটি ঘাড়ের প্রথম দুটি কুসেরুকা অর্থাৎ অ্যাটলাস ও অ্যাক্সিস এবং হাড়ের কনুইয়ের কাছে রেডিয়াস ও আলনার সংযোগস্থলে থাকে। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারে আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। আগামী 2026 মাধ্যমিক ডিসেম্বর সেশনের জন্য তোমরা যারা মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে চলেছ, তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এখন থেকে যদি আগামী ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবং মাধ্যমিকের প্রতিটি বিষয়ে যদি তোমরা 100% যথাযথ উত্তর দিয়ে তোমাদের প্রয়োজনীয় নাম্বার তোমরা পেতে চাও, তাহলে স্বল্প মূল্যে এই নোটগুলি এখন থেকে কালেক্ট করে যদি পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে।
এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার উন্নতি কামনা করে শুরু করছি আলোচনার বাকি অংশ। বিভাগ গ, গ্রুপ সি, কোশ্চিন 3, যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন 3.1, নিম্নলিখিতগুলির অবস্থান ও কাজ লেখো। সবুজ গ্রন্থি, শিখাকোষ, মেলপিজিয়ান নালিকা, সংকোচী গহ্বর। পরের প্রশ্ন ছিল 3.2, নিডারিয়া ও একাইনোডার্মাটার দুটি করে বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটির উত্তর তোমরা সরাসরি আমার দেওয়া নোটের পেজ নাম্বার 25-এ পাবে। আমি আশা করব এই প্রশ্নটির উত্তর তোমরা সঠিকভাবে লিখতে পেরেছ। পরের প্রশ্ন অথবা কোশ্চিন ছিল মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কমন ছিল, পেজ নাম্বার 32-এ তোমরা পাবে। যাই হোক, দুটি কোশ্চিনই কমন ছিল, তোমাদের এই দুটি কোশ্চিনের মধ্যে লিখতে হবে একটি। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 3.3, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এবং নিচে প্রশ্ন ছিল 3.4, যে কোনো দু প্রকার কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমরা আমার দেওয়া নোটের পেজ নাম্বার 33-এ পাবে। আমি আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পেরেছ এবং তোমরা প্রমাণ হিসাবে মিলিয়ে দেখেও নিতে পারো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.5, নিম্নলিখিতগুলির উৎস ও কাজ লেখো। অ্যামাইলেজ, বি পেপসিন, সি লাইপেজ, ডি ট্রিপসিন। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.6, হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য লেখো। এডিএইচ ও জিএইচ এর উৎস ও কাজ লেখো। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 19 এবং 23-এ যথাক্রমে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.7, মানবদেহের রক্ততঞ্জন পদ্ধতি বিবৃত করো। এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 20-তে। পরের প্রশ্ন 3.8, হোমোজাইগাস ও হেটেরোজাইগাস জীব কাদের বলে? এক সংকর জননে প্রাপ্ত দুটি সূত্র লেখো। প্রাপ্ত সূত্রটি লেখো। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 40-এ। পরের প্রশ্ন ছিল 3.9, বিওডি ও সিওডি কি? জৈব বিবর্ধন কি? এই প্রশ্নটিও আমার দেওয়া নোটে তোমরা কমন পেয়েছো। পরের প্রশ্ন কোশ্চিনের পেজ নাম্বার 9, অথবা বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির 3টি শর্ত লেখো। এই প্রশ্নটিও তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 41-এ। পরের প্রশ্ন ছিল 3.10, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ও অ্যানাফেজ দশার দুটি করে বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটিও কমন ছিল। আমার দেওয়া নোটের পেজ নাম্বার 34-এ তোমরা পাবে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 3.11, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত? অ্যাক্সন ও ডেনড্রনের একটি করে কার্যগত ও গঠনগত পার্থক্য লেখো। এ প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 24-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.12, মাছ ও পায়রার দেহের 4টি করে অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার যথাক্রমে 48 এবং 56-তে। অথবা কোশ্চিন ছিল অনাক্রম্যতা ও অনাক্রম্যতার প্রকারভেদ উল্লেখ করে উদাহরণ দাও। এবারে উপস্থাপন করছি কোশ্চিনের বিভাগ ঘ, গ্রুপ ডি, কোশ্চিন নাম্বার 4, নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে 4.1 এর পরিবর্তে 4.1 এ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 5 × 6, মোট 30। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 4.1, নিউরনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তোমরা যারা আমার দেওয়া সাজেশন দেখেছো এবং আমার কাছে তোমরা যারা নোট নিয়েছো, আমি পেজ নম্বর সহকারে বলছি, তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। এই প্রশ্নটিও কমন ছিল এবং এই প্রশ্নটি কমন ছিল আমার দেওয়া নোটের পেজ নাম্বার 36-এ। এখানে যে অংশগুলি চিহ্নিত করতে হবে: এ সোয়ানকোষ, বি রেনভিয়ারের পর্ব, সি মাইলিন সিথ, ডি অক্সোলেমা। অথবা কোশ্চিন ছিল একটি নেফ্রনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 37-এ এবং চিহ্নিত করতে হবে: এ গ্লোমেরুলাস, বি হেনলির লুপ, সি বাউম্যান ক্যাপসুল, ডি নিকটবর্তী সংবর্ত নালিকা।
পরের প্রশ্ন কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। প্রথম প্রশ্ন ছিল নিউরনের নিম্নলিখিত অংশগুলির একটি করে কাজ লেখো। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের 36-এ। অ্যাকশন, ড্যান্ড্রন, নেজেল দানা, কোষদেহ। অথবা কোশ্চিন হিসাবে ছিল নেফ্রনের নিম্নলিখিত অংশগুলির একটি করে কাজ লেখো। গ্লোমেরুলাস, নিকটবর্তী সংবর্ত দূরবর্তী সংবর্ত নালিকা, বাউম্যান ক্যাপসুল, হেনলির লুপ, নিকটবর্তী সংবর্ত নালিকা। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 4.2। মানব চক্ষুর নিম্নলিখিত অংশগুলির অবস্থান ও কাজ লেখো। এই প্রশ্নটিও আমার দেওয়ার নোটে হুবহু কমন ছিল। লিখতে হবে এ কর্নিয়া, বি করোয়েট, সি আইরিস, ডি ভিট্রিয়াস হিউমর, ই কংজাইটিভা। অথবা হিসাবে ছিল পাকস্থলীয় ক্ষুদ্রান্তের প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি লেখো। পিত্তের কাজ কি? এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 38-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4.3। স্বাস্থ্য বলতে কী বোঝো? দূষণের ফলে সৃষ্ট দুটি রোগ সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা যারা আমার কাছে নোট নিয়েছো হুবহু কমন পেয়েছো, অথবা কোশ্চিনটিও কমন আছে, দেখে নাও। মেন্ডেলের একসংকর জনন পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। জিনোটাইপ ও ফিনোটাইপ বলতে কী বোঝো? এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 21-এ। পরের প্রশ্ন 4.4। অক্সিন ও জিব্বরেলিনের উৎস ও দুটি করে কাজ লেখো। মিশ্র গ্রন্থি কী? উদাহরণ দাও। অথবা কোশ্চিন পরিবেশের উপাদানগুলির ছকের সাহায্যে দেখাও। ক্ষয়িষ্ণু ও অক্ষয়িষ্ণু পদার্থ বলতে কী বোঝো? উদাহরণ দাও। উপরের কোশ্চিনটি আমার দেওয়ার নোটে সরাসরি কমন আছে, তোমরা লিখেছো, এটা আমি আশা রাখতেই পারি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4.5। লেমার্কবাদের প্রতিপাদ্য বিষয়গুলি ব্যাখ্যা করো। জীবন্ত জীবাশ্ম কাকে বলে? এ প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 43-এ। অথবা কোশ্চিন হিসেবে ছিল যৌন ও অযৌন জননের তিনটি পার্থক্য লেখো। অঙ্গজ জননের দুটি সুবিধা লেখো। এই প্রশ্নটি আমার দেওয়া নোটের সরাসরি পেজ নাম্বার 32-এ তোমরা পাবে। দুটো প্রশ্নই ভালো প্রশ্ন, তোমাদের পছন্দ মতো তোমরা লিখেছো, আমি এটা আশা করছি। এবারে উপস্থাপন করছি প্রশ্নের দাগ নম্বর 4.6। মানব মস্তিষ্কের গঠন ও কার্য বর্ণনা করো। সাতকরকের কাজ কি? এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 49-এ। সরাসরি কমন ছিল। অথবা কোশ্চিন ছিল এ প্রশ্নের উদ্ভিদের 4 প্রকার রেচন পদ্ধতি লেখো। মরফিনের কাজ কি? এই প্রশ্নটিও আমার দেওয়া নোটে কমন আসে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4.7। অ্যামিবার ও কেঁচোর গমন পদ্ধতি লেখো। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 44-এ। অথবা কোশ্চিন ছিল এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? উদাহরণ দাও। ইউট্রোফিকেশন কাকে বলে? পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4.8। নাইট্রোজেন চক্র সম্বন্ধে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। উটের দুটি অভিযোজন লেখো। এ প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটে যথাক্রমে 47 এবং 48 পাতায়। অথবা কোশ্চিন ছিল সবাত ও অবাত শ্বসনের বিক্রিয়া সহ ব্যাখ্যা দাও। প্রজাপতি ও জেলিফিশের শ্বাস অঙ্গের নাম লেখো। এই ছিল আজকের জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র। আমি আশা করব তোমরা যারা আমার কাছে নোট নিয়েছিলে এবং পরীক্ষা দিয়েছো তোমরা সবাই ভালো নম্বর পেয়ে ভালো তোমরা রেজাল্ট করবে, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।